Dear all, on behalf of Anandadhara Arts, I would like to welcome you all to our ongoing Facebook Live series, Protoy, the Resilience, to stand beside the musicians of Bangladesh. We are very grateful to all the musicians so far, and of course you who have been helping us in our ongoing program. Today, we are delighted to have one of the leading performers of his generation, Sri Shaunak Chattopadhyay. হ্যালো, গুড ইভিনিং। গুড ইভিনিং। শৌনক, তুমি কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন দাদা? আমি ভালো। আমাদের আনন্দধারা আর্টস পরিবারের পক্ষ থেকে তোমাকে আমাদের অশেষ কৃতজ্ঞতা আমাদের সঙ্গে আজকে আমাদের এই কর্মকাণ্ডে, এই কর্মযজ্ঞে যোগ দেবার জন্য। অ্যাবসলিউটলি, দ্য প্লেজার ইজ অল মাইন। আর দাদার সাথে আমি প্রথম দাদাকে দেখি ইনফ্যাক্ট ইন এ ভেরি স্পেশাল প্লেস, দ্য বারবিকান, লন্ডন। রাশিদ ভাইয়ের শুভঙ্কর দার অনুষ্ঠান ছিল। হ্যাঁ। Okay, we'll talk about it in a second, Shaunak. Let's welcome to our panelist, one of the best Hindustani classical and semi-classical singer in Europe, and obviously the CEO and founder of Kalakar Arts, Srimati Chandra Chakraborty ji. Namaskar. Bhalo achi. Thank you so much for inviting me. And Shaunak is like one of my little brother. Obviously, so it'd be good to hear him live here today. Bhalo achi to Shaunak? ভালো আছি, আপনি কেমন আছেন দিদি? তো চলছে, ভালো আছি। আমরা সবাই ভীষণ এক্সাইটেড যে তোমাকে আমরা পেয়েছি আমাদের মধ্যে মাঝখানে আজকে। আমরা বাংলা ইংরেজি দুটো মিলেই আজকে আমাদের কনভারসেশনটা করব। So I mean, for the audience, that you know that we've been running this program for about 6 weeks or more than that, and we have raised about 4,300 plus so far. And I was reading from the experience of the musicians through the donations that we are raising, and obviously not only us, it is done by the Jatiyo Robindra Sangeet Sammilan Porishad in Dhaka, and it's been distributed amongst the 80 districts, and through them we are standing beside the musicians of Bangladesh in this disaster that we are going through, both from COVID and the cyclone that we recently had. So we're going to start our program with Shaunak. তুমি আমাদের তোমার যা ভালো লাগে প্রথমে একটি গান দিয়ে শুরু করি, তারপরে আমরা কথায় যাই। Sure. So just before we go for our your first item, may I introduce or invite our other panelist, Dr. Sanjukta Ghosh, Artistic Director, SOAS, South Asia Institute. Sanjukta di, kemon acho? Namaskar, bhalo achi. A very warm welcome to Shaunak for this forum. Thank you. And thank you for joining us as well. Okay, let's start the program with your rendition. তো দিদি সিনিয়র মানুষ রয়েছেন, আমি আপনার সামনে গান গাইবো, ইজাজত চাইতাম। একদম, ছোট ভাই কি দিদির কাছে কখনো ইজাজত চায়? তুমি মন খুলে গান করো। চেষ্টা করছি। तेरे रे रे ना रे रे হরিয়া পরা শুনিতেছি আসিবে আজি বন্ধু মোর গড়িয়া পরাণ
শুনিতেছি আসিবে আজি বন্ধু স্বপ্ন মাখিয়া সোনার পাখায় আকাশে উধাচিত চকর আসিবে আজি বন্ধু ভরিয়া পরাণ শুনিতেছি কি জল বিছানো কোন পথ দিয়া কি জল বিছানো বন পথ দিয়া রাঙায় চরণে আসিবে গোপিয়া নদীর পারে বন কিনারে নদীর পারে বন কিনারে ইঙ্গিত হারে শ্যামল কিশোর আসিবে আজি বন্ধু ভরিয়া পরাণ শুনিতেছি চন্দ্রচূড় মেঘের গায়ে মরালো মিথুন উড়িয়া যায় চন্দ্রচূড় মেঘের গায়ে মেঘের গায়ে মেঘের গায়ে মেঘের 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 গায়ে চন্দ্রচূড় মেঘের গায়ে মরালো মিথুন উড়িয়া যায় নেশা ধরে চোখে আলো ছায়ায় নেশা ধরে চোখে আলো ছায়ায় বহিছে পবন গন্ধ চোর বহিছে পবন গন্ধ চোর আসিবে আজি বন্ধু ভরিয়া পরাণ শুনিতেছি গান আসিবে আজি বন্ধু স্বপ্ন মাখিয়া সোনার পাখায় আকাশে উধাচিত চকর আসিবে আজি বন্ধু ভরিয়া পরাণ শুনিতেছি গান আসিবে আজি বন্ধু বাহ, খুব ভালো লাগলো শোনো। হ্যাঁ, আমরা একটু আলাপ করি তোমার সঙ্গে প্রথমে, যেটা আমরা সবসময় জানতে চাই একজন শিল্পীর কাছ থেকে, যে তুমি প্রথম তোমার গান শেখাটা কত ছোট বয়স থেকে তুমি শিখছো, বা কার কার কাছে গান শিখেছো? তোমার গানের একটা যে আমরা বলি সেই তোমার যে শেখার যে একটা জার্নি, সেই তা নিয়ে আমাদের একটু বলো। আমার 5 বছর কি 6 বছর বয়স থেকে গান শিখতে শুরু করি, মানে ছোটবেলায় গান গাইতে পারতাম সেরকম যেরকম হয় আর কি। তো
মাসি বলতাম, বাড়িতে এসে শেখাতেন লীনা চক্রবর্তী। তারপরে আমার জীবনের অন্যতম একজন সঙ্গীতের অনুপ্রেরক বা ইন্সপিরেশন বা পথপ্রদর্শক যাই বলি, কাকু বলি ওনাকে, তবলায় আমার সঙ্গে বসতেন। তো উনি সাজেস্ট করেন মা বাবাকে যে ওর একজন ভালো মেল ওস্তাদের কাছে এবার গান শেখা দরকার। তো উনি নিয়ে যান, তখন আমার বছর 8 বোধহয় বয়স। আমার জীবনের সঙ্গীত জীবনের সব থেকে হয়তো প্রধান যে অধ্যায়টা উস্তাদ মশকুর আলী খান সাহেব, মুবারক আলী খান সাহেব গুরুজিদের কাছে, এবং সেইখান থেকে ওনাদের সঙ্গে প্রায় দীর্ঘ 25-26 বছরের তালিম পাওয়ার সুযোগ হয় আর কি। তো তার সঙ্গে সঙ্গে আবার রবীন্দ্রনাথের গান ছোট থেকে খুব ভালো লাগতো, কাজে সেটাও একটা সময় স্কুল পাস করার পরে মনে হলো যে সেটাও যদি একটু গাওয়ার চেষ্টা করি স্টেজেতে, তাহলে একটু শিখে গাওয়া উচিত সেটা, বিকজ apparently যেটাকে হয়তো মনে হচ্ছে not a very difficult subject, but when one goes into the deeper recesses, one discovers that there are nuances which cannot be understood unless learned rather. তো আমার রবীন্দ্রনাথের গানের প্রথম শিক্ষা শুরু হয় শ্রীমতী স্বাগত লক্ষ্মী দাশগুপ্তর কাছে। Last almost 16 years or so, 15 or 16 years, I've been very fortunate to be under the tutelage of প্রমিতা মাসি, শ্রীমতী প্রমিতা মল্লিক, ডয়েন অফ রবীন্দ্র সঙ্গীত। আর উপশাস্ত্রীয় বা সেমি ক্লাসিক্যাল গানে আমার সঙ্গীত শিক্ষা করার সুযোগ হয়েছে শ্রীমতী সংযুক্তা ঘোষের কাছে। সংযুক্তা দিয়ে আসতেই আমার সেটা মনে হলো, শঙ্কর জেঠুর ওয়াইফ আর কি, বিক্রম ধর্মা। তো জেঠিমার কাছে বছর 3-4 কিছুটা উপশাস্ত্রীয় সঙ্গীত শেখার সুযোগ হয়েছে। বাহ, তুমি মানে কোন গান গাইতে সবচেয়ে বেশি স্বচ্ছন্দ বোধ করো? মানে এই প্রশ্নটা আসবেই, কিন্তু তুমি যখন এতগুলো জনরার কথা বলছো, হ্যাঁ, তোমার সবাই ধরো যে মানে একটা তো ভাবে তোমার ক্লাসিক্যাল করতে সবচেয়ে বেশি ভালো লাগে, না তোমার রবীন্দ্রনাথের গান করতে বেশি মনে করো? মানে এই প্রশ্নটা আসতে পারে। আমি উত্তর দিলে একজনরা খুশি হবেন, একজনরা দুঃখ পাবেন। It's difficult, but খুব অনেস্টলি বলতে গেলে একটা হচ্ছে ওরকম ভাবে it's very difficult to weigh scales, but still যেহেতু সব থেকে বেশি দিন একদম গুরুমুখে শেখার সুযোগ এটাই সব থেকে বেশি হয়েছে, তো কোথাও একটা খেয়াল ক্লাসিক্যাল is possibly the closest to my heart. I can't deny that. যাক, I mean, you've been honest about it. That's Yeah, the most important thing. আমাকে লোকে যেটুকুনি যা চেনেন হয়তো রবীন্দ্রনাথের গানের হাত ধরে বেশি চেনেন, কিন্তু হ্যাঁ, ক্লাসিক্যাল মিউজিক ইজ প্রবাবলি দ্য ক্লোজেস্ট টু মি। তো তোমার রবীন্দ্রনাথের বিষয়গুলো নিয়ে আমি একটু না হয় পরেই কথা বলি। চন্দ্রাদি, তুমি কিছু জিজ্ঞেস করবে এখন শুরুতে? তোমার মাইক্রোফোনটা বন্ধ। হ্যাঁ, আমার তো সৌনকের প্রথম কথা বলি, সৌনক তোমার এই কথাটা আমার ভীষণ ভালো লাগলো, যে কথাটা বললে যে গানটা শিখে তবেই গাওয়া উচিত। ইউ নিড টু লার্ন ফার্স্ট, explore it, because nowadays a lot of people, I'm sure you would know, in your generation as well as the other generation, people do sing songs, they don't even bother for learning properly to go into the deeper, understand the deeper meaning of it, or even the properly trained. But that's one very good thing that you said. And as Mashkur Mama and Mubarak Mama, they have the wealth of what we say Kirana Gharana Bandishes. তুমি জানো ওনাদের মাশকুর মামার কাছে একটা খাতা আছে, যেটা তুমি নিশ্চয়ই দেখেছো, প্রচুর বন্দিশ লেখা আছে, লাল রঙের ডায়েরি। লাল রঙের ডায়েরি, আমরা সবাই জানি সেটা। তো আমি তো তোমার কাছে কিছু বন্দিশ শুনতে চাইবো, যেসব বন্দিশ আমরা সাধারণত শুনতে পাই না। আমি জানি তুমি 25 বছর প্রায় ওনাদের কাছে শিখেছো, এবং ওনারা আমারও ভীষণ কাছের মানুষ, যেহেতু সঙ্গীত রিসার্চ একাডেমিতেই থাকতেন ওনারা। তো অনেক ভালো ভালো বন্দিশ মাশকুর মামার কাছে আছে, আমি ওটাই তোমার কাছে আজকে শুনতে চাইবো। জবে থেকে আমাকে ইমতিয়াজ দা বলেছেন তুমি আসছো, তখনই ভেবে রেখেছিলাম যে এই একটা কথাই আমার তোমাকে বলার আছে। তারপরে তোমার রবীন্দ্রনাথের গান আর অন্য গান তো সে তো আমরা শুনবোই, কিন্তু অনেক বন্দিশ যেগুলো সাধারণত শোনা যায় না, খুব রেয়ার কিছু বন্দিশ আছে মাশকুর মামার কাছে। আই এম শিওর তুমি সেগুলো জানো। হ্যাঁ, সে তো আছে বটে, এবং গুরুজি এটাও বলতেন যে মানে বেটা কাहीं पे भी इसको मत गाना, মানে এখানে অবভিয়াসলি আমি সেটা কাহিপের মধ্যে পড়ছে না, ইমতিয়াজ দাদা রয়েছেন, আপনি রয়েছেন, দিদি রয়েছেন, কিন্তু খুব ভয় থাকে ওই জন্য সব জায়গায় গাইবো না, একটু তুলে রাখার। এটা তো গুরু শিষ্য পরম্পরা আমাদের থাকেই, এটা হ্যাঁ, যে তুমি গুরুর একদম গুরুর কাছ থেকে যেটা পেয়েছো সব জায়গায় তার মর্যাদাও হয়তো পাবে না, তাই না?
খুব ভালো, তো ব্যাস এইটুকুই শুনবো বলে অপেক্ষা করছি। বাট নিশ্চয়ই। প্রথম গানটা বড্ড ভালো লাগলো শুনে। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা তোমার একটি গানে যাবার আগে, তোমার পছন্দের গানে যাওয়ার আগে সংযুক্তা দি, তুমি কিছু প্রশ্ন করতে চাও বা কিছু জানতে? না, আমার তো মনে হয় এই এখন যেরকম চলছে কনভারসেশন সেটাই চলুক, একটা বন্দিশ শোনা যাক। হ্যাঁ, তুমি তো অলরেডি বলেছো যে মাশকুর উস্তাদ মাশকুর আলী খানের কাছে শিখেছো। So I would really like to get into the gems of his that I want to hear. এটাই হোক। তুমি কি শোনাবে আমাদের? ভালো শোনো। এই গানটা ছিল রাগ বেহাগে আধারিত, তো বেহাগ একটু দু একটা শোনাই কম্পোজিশন। নিশ্চয়ই, চলো। এটা বোধহয় আমার শেখা প্রথম বন্দিশ গুরুজির কাছে, যত মনে পড়ছে। আলি রে আলাবেলি, আলি রে আলাবেলি, সুন্দর নারী, সুন্দর সুন্দর নারী, प्यारे प्यारे जिया को लुभाए, आली रे अलबेली, आली रे अलबेली, सुंदर नारी, प्यारे प्यारे जिया को लुभाए, आली रे अलबेली, आई कर सिंगार गले हार डार, आई कर सिंगार गले हार डार, सोच बिले नार, चाल चलत जग जग सबके मन कर पाए, आली रे अलबेली, आली अलबेली, आली रे अलबेली, आली रे सुंदर नारले, आली सुंदर नारलेली, आली रे अलबेली, सुंदर पमगा मगा सुंदर, नेसा गा मगा पा सुंदर, सनि द पम गा म प सुंदर ना, सनि द म र म गा म गा सुंदर ना, प्यारे प्यारे जिया को लुभाए, आली रे अलबेली, आली। আর ঝকতালের কম্পোজিশন শোনাচ্ছি, প্রত্যেকটা ওয়ার্ড এখানে দুবার করে আসে। দিন না দিন দিন না দিন না, बनिए बने ठने ठने आवत आवत, बनिए बने ठने ठने आवत आवत है, नार नार अलबेली अलबेली, संग लिए लिए सहेली सहेली, बनी बनी ठनी ठनी आवत आवत, बनी बनी ठनी ठनी आवत आवत है, नार नार अलबेली अलबेली, संग संग लिए लिए सहेली सहेली, बनी बनी ठनी ठनी आवत आवत, रसन रसन देख देख जिया जिया लरजे लरजे, गुमान गुमान भरी भरी, प्यारी प्यारी अपने की ऐसो ऐसो सुगर सुगर, प्यारी नई नई नवेली नवेली, बनी बनी
ठनी ठनी आवत आवत बनी बनी ठनी ठनी आवत आवत है नार नार अलबेली अलबेली संग संग लिए लिए सहेली सहेली बनी बनी ठनी ठनी आवत आवत है आवत आवत है आवत आवत है বাহ, বাহ, ভীষণ সুন্দর। থ্যাংক ইউ হ্যাঁ, ভালো। I must mention in fact এই কম্পোজিশনটা আমরা আব্বা বলতাম উস্তাদ আব্দুল রশিদ খান সাহেবের কম্পোজিশন। ভয়ঙ্কর গুণী মানুষ ছিলেন, গুরুজির পাশের বাড়িতেই থাকতেন, অনেক সান্নিধ্য পাওয়ার সুযোগ হয়েছে। সো এটা ওনার কম্পোজিশন। সন্ততি, তুমি কিছু একটা বলতে চাচ্ছিলে? হ্যাঁ, আমি জাস্ট এই যে কতগুলো স্পেশাল বান্দিশ যেগুলো উনি বলতেন যে নট টু সিং ইন ফ্রন্ট অফ পিপল, তো আমার জাস্ট মনে হতো যে আর কি মানে আর কি তুমি বলতে চাও রিগার্ডিং দিস পিরিয়ড অফ ট্রেনিং উইথ ক্লাসিক্যাল মিউজিক দ্যাট ইউ ক্যারি উইথ ইউ ইন ইয়োর compositions, in your thinking with other semi-classical or Rabindra Sangeet, since you've given a wide range of works already that you do. So I just want to know that, what is it that is very special, that is there not in the script or in the in the ragas or whatever, but it's in the learning process. What is it that you carry most when you experiment or when you do this stuff? I'm not sure if I've understood your question. I'll try to answer it. If I'm wrong, then please do correct me. Lot of things kind of remain and will remain with me that I had experienced in some 28, 25, 26, 28, I don't know how many years of learning with Guruji. I remember the first day, it was a winter morning, probably in December something. So my father had taken me to Guruji, and as I was approaching their house, I still remember the sound, the drone of the two Miraj Joda Tanpuras, because I used to have a small Tanpura in my house. I had no idea that a Tanpura could be so loud, and so loud is probably not the right word. It would be so full and so sonorous. So two gents, big Tumbawala or Joda Tanpura Paja. So that was the first impression, something very indelible. And Guruji was teaching Lalit. Very common bandish, and the two madhyams, and the Tanpura tuned to madhyam was also a very different kind of a soundscape which I was not used to. So right from that, it was a process of training which did not have any compromise, nothing specifically tailored for me. This can be interpreted as something great or something not great. But I would think this was a great, and this always is a great, especially in the perspective of a serious student, because the student has to adjust and accommodate himself or herself according to the demands of the tradition, so that he cannot be expected to, spoon-fed everything according to his or her convenience. He has to cut himself or herself, whatever, as the tradition requires him or her to do. I think this is very important. So Guruji बोलते हैं जे परीक्षा समय रियाज करते पारताम ना, जे रियाज नहीं हुआ, आज ठीक से गा नहीं पाऊंगा, ये टेस्ट से गाने का बहुत वेस्ट हो जाता है. Maybe not the most practical of suggestions, but we have all who have been in touch with artists of that generation, that environment. So they belong to a completely different set of psyche and mindset. So it's music and music. That's all they believe in, and that's the entire life revolves around it. So this is probably the most important thing. Yeah, I mean, that's great. I think that's what I was hitting. You hit the nail by saying music and its psyche. So that's a bit of an unstructured learning, is what I was trying to. Very unstructured, exactly, and it cannot be. In fact, SRA still has some kind of a structured curriculum. It always had, of course. but otherwise, that with
due deference, that first year, second year syllabus kind of stuff, I'm not sure if it does work. I don't know if there's been some such kind of thing in the recent times, either in India or abroad. But typically, Indian classical music is very difficult to structure it in that kind of a curriculum. Yeah. That's my understanding. No. Fine. Thank you. I mean, very insightful sort of remarks there. Now, I'm going to take it a little bit further, Shaunak, because I don't want to, lost this in my mind at this moment, which is that, look, you are actually talking about Guru Shishya Parampara. That is the proper learning from your guru, and that cannot be replaced by any structured approach from any universities or any institutions. I mean, there is no alternative to this Guru Probably, Shishya. Is that what we're talking about? Absolutely. Now, if we then moving on to your experience, like I know that you are also teaching students, I mean children. I have seen it in Facebook, your activities, whenever I could. And how do you feel when you are teaching your students? You're talking about your teaching, what you learned. Now, when you're actually, teaching your own students, how do you feel? How do you kind of how do you feel as an ambassador of music, if I say that? I don't think I'm an ambassador, but I don't teach the way Guruji taught because I can't teach the way Guruji taught, if I have to be very frank, I would think. Okay. Besides, no matter how much I may have tried to learn from him or tried to imbibe his art or his way of living, after all, I belong to a very different time, a very different kind of a society. So my what I am, so the me in me, basically, it's always got to be very different from what he is as a personality. Of course. So maybe I have tried to learn things the way he has taught me, but it's never possible for me to exactly replicate the same thing. And besides, again, the mindset with which I had gone to him may not be the same mindset with which people are coming to me, because I won't tell you how long, but quite a bit of time has passed in between, number of years. And in this time, the mindset of the young generation has changed, undergone a big change. When we were in class 4, 5, 6, grade 4, 5, 6, whatever, we had a very different kind of attitude or outlook towards life compared to what the kids have now. So I do try to kind of cut things in a way that they might be able to digest to the best of my ability. I try to do that. I don't know if I can, but I try. Whether it will stand the test of time, whether it's effective or not, that will be proven maybe after 10 years. So I'm still just doing it. Yeah, I mean, I think I'm very tempted to jump to a question, but I think I'll hold on to it. But we will get there. Yeah. So I think let's hear some music, Shaunak. I mean, I think we're talking about your. I think we're gonna go gradually to semi-classical and then to Bangla Gaan at some point. Let's hear some whatever you want to sing at the moment in terms of your semi-classical sort of genres. What do you want to sing? That's a difficult question. What should I sing? I think I mean, I've got a lot of questions in my mind. I'm sure you've come a little bit prepared as to what you're going to do. He is. Trust me, I never come prepared. This is another thing. Maybe I kind of imbibe from my gurus. He would sit on stage. Kya gaye? Matlab, kabhi occasionally he would plan something, but very occasionally he wouldn't. Yeah. And so you are saying that you are not prepared for something like reflecting the season, the tempest around you, the clouds, the rains, and the thunder is not bothering you. You will not connect with the weather outside, or? There is only one tempest which is blowing all over the world, and I think the good word starts with C, so we better not. Dada here knows it even better than we do. That's true. So maybe a raga with C then. না প্রশ্ন পরে করব, আগে একটু গান শুনি, কথা তো হচ্ছে। হ্যাঁ, আমি হ্যাঁ, ঠিক আছে।
Anyway, it's really up to you. অবরুদ্ধ বার্ষিক গান, হ্যাঁ চলো। I was wondering, again, a very favorite composition of mine, taught by Guruji. This is a close and associated rag of Bihag, almost a prakar of Bihag. So I was wondering if I could sing a bit of Rag Shankara, Bandhi Shinshani. Yeah, that's lovely. Please. Thank you. Re 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 na re no re e jhulana dala de ai rut savan ki झूलना डला दे आई रुत सावन की कारी पीरी बदरी छाई कारी पीरी बदरी छाई बरसन को बारी बारी झूलना डला दे रुत सावन की कारी पीरी बदरी छाई कारी पीरी बदरी छाई बरसन को बारी बारी झूलना डला दे आई रुत सावन देखो मेहरबान करके देखो मेहरबान करके जानिए सगरो जहान ब्रिज के नारी सखियां सारी झूलन को आई पारी झूलना डला दे आई रुत सावन की कारी पीरी बदरी छाई बरसन को बारी बारी झूलना डला दे आई रुत सावन की झूलना झूलना डला दे झूलना डला दे झूलना डला झूलना झूलना डला दे झूलना झूलना डला दे झूलना डला दे झूलना डला बाबा गा बनी दा सनी दा बाबा गा बनी नी बागा बगा रे सा झूल बाबा गा बनी सा बनी दा गे रे सनी दा दा नी बा दा सनी दा रे सनी दा दा नी बनी दा गे रे सनी दा दा नी दा बाबा गा बगा रे सनी बनी दा गा बनी दा गे रे सनी दा दा नी बागा बगा रे सा झूलना डला निसा गा बनी दा गा बगा रे सनी दा बागा बगा रे सनी बनी दा गा बनी दा गे रे सनी दा बागा बगा रे सा झूलना डला दे आई रुत सावन की कारी पीरी बदरी छाई बरसन को बारी बारी झूल बारी झूल बारी झूल। বাহ, বাহ, একটা প্রশ্ন জানো তো, তোমার এই যে একটা তোমার একটা খুব ভালো একটা অ্যালবাম হয়েছিল বা আছেও বাজারে, অনেক বিক্রি হয়েছিল সেটা রবীন্দ্রনাথের গানের সঙ্গে
মানে তোমার সনাতন পুরাতন এরকম একটা নাম ছিল, তাই না? নূতন সনাতন। নূতন সনাতন, হ্যাঁ। তো ওটার মধ্যে বোধহয় এই গানটি তুমি করেছিলে। এক্স্যাক্টলি। তার সঙ্গে বোধহয় একটা রবীন্দ্রনাথের গানও ছিল, তাই না? সেটা খুব বিচিত্র গান, মানে সেটার মধ্যে রাগের কোনো ত্রিসীমানা কিছু নেই। সর্দার মশাই দেরি না সয় তোমার আশায় সবাই বসে, সর্দার মশাই দেরি না সয় তোমার আশায় সবাই বসে, স্বীকার করতে হবে যেতে মিহি কোমর বাঁধো কষে, সর্দার মশাই দেরি না সয় তোমার আশায় সবাই বসে। এটা বাল্মীকি প্রতিভার ডাকাতের গান। হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়লো তোমার ওই সময় তোমার এই অ্যালবামটা ভীষণ একটা ভালো সাড়া দিয়েছিল কলকাতাতে, আমার যতদূর জানি আমি। ওই আর কি। হ্যাঁ, ধরো যে তুমি এই যে কাজটা করছো, একটা তুমি যেটা বললে যে আমি তো আমার মতো করে আমার গানটাকে বেছে নেব, আমার যা শিখি, যে কোনো শিল্পী তার মতো করে তার সঙ্গীত জীবনটাকে বেছে নেবে বা তার সঙ্গীত জীবনটাকে তৈরি করবে। তেমন করে ধরো তোমার কিছু কিছু কাজ যেমন তুমি করেছো রবীন্দ্রনাথের গানের সঙ্গে এই যে ক্লাসিক্যাল গানের একটা যোগ করা, বা তুমি সম্প্রতি আরেকটা আমাকে এরকম শুনিয়েছিলে কিছু ঠুমরির সঙ্গে তার সঙ্গে রবীন্দ্রনাথের গানের, তাই না? না সেমি ক্লাসিক্যাল কিছু একটা সঙ্গে তুমি একটা গান ঠুমরির সঙ্গে আমার করেছি। পিলুর উপরে কিছু একটা করেছিল, তারপরে হ্যাঁ, ওটা আমার নিজের কম্পোজিশন ছিল অ্যাকচুয়ালি। আচ্ছা, ওটার সঙ্গে রবীন্দ্রনাথের গানটা একটু কাইন্ডলি শোনাবে, তাহলে দেখবে যে আমার খুব ভালো লাগবে ওটা শুনতে। সেদিন দুজনে তুলেছেন বনে, হুলো ডোরে বাঁধা ঝুলনা, সেদিন দুজনে তুলেছেন বনে, হুলো ডোরে বাঁধা ঝুলনা, সেই স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে, ভুলো না ভুলো না। সেদিন দুজনে তুলেছেন বনে, হুলো ডোরে বাঁধা ঝুলনা, চুপ যা রে ও চন্দা তোরা ছব না সুহায়, চুপ যা রে ও চন্দা তোরা ছব না সুহায়, আজ কি রেন মোরে পিয়া মোরে ঘর আয়, আজ কি রেন মোরে পিয়া মোরে ঘর আয়, छुप जा रे चंदा तोरा छब ना सुहाए, छुप जा रे। This may have been মানে পিলু ঠুমরি বলতে হ্যাঁ, এটাই শুনেছিলে, মনে পড়ে গেছে। হ্যাঁ, আর আমি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এবছর একটা করেছিলাম, এসো আমার ঘরে এসো, হ্যাঁ, Shades of Love with Meera Bhajan. Meera Bhajanটা অবশ্য সেখানে just it was used in a very small way. শুনিয়ে দাও। Well, ওখানে গানটাই প্রধান ছিল, ভজনটা জাস্ট থিমেটিক্যালি আসছিল। ওটা গাইলে ওই গানটা পুরোটাই গাওয়া উচিত অ্যাকচুয়ালি। করো, দেখো মনে করছে কে তোমাকে? হ্যাঁ, আমাদের সারাদিন আমরা তো পুরোটাই শুনবো বলে বসে আছি। আমাদের এখানে কিন্তু কোনো সময়ের ব্যাপার নেই, স্পেশালি when Imtiaz hosts, time is timeless. He's renowned for it. Just in case you don't know, I need to bole I did actually. মনের আনন্দে গান করো, এটা হচ্ছে সবচেয়ে বড়। Well, this might seem directly contrary to the times we're living in, because this song tells one to come inside. এসো আমার ঘরে এসো। আর মিরার ভজনটাকে আমি থিমেটিক্যালি ইউজ করেছিলাম, মারে ঘর আও প্রীতম প্যারা। So the devotee is
calling upon God to come. In this case, in Mirabai's case, it was Krishna. But I believe this can be interpreted anything beyond any idol or any religion. Hare Kharava Pritama Pyara Tan Man Dhan Sab भेंट धरूंगी तन मन धन सब भेंट धरूंगी भजन करूंगी भजन करोगे भजन करोगे तुम्हारा भजन करोगे तुम्हारा हमारे घर आवो এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে বাহির হয়ে এসো বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে এসো আমার ঘরে এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে স্বপন দুয়ার খুলে এসো অরুণ আলোকে এসো মুগ্ধ হয়ে চোখে স্বপন দুয়ার খুলে এসো অরুণ আলোকে এসো মুগ্ধ হয়ে চোখে ক্ষণকালের আভাস হতে চিরকালের তরে এসো আমার ঘরে এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে দুঃখ সুখের দলে এসো প্রাণের হিল্লোলে এসো দুঃখ সুখের দলে এসো ছিলে আশার রূপবাণী ফাগুন বাতাসে বনের আকুল নিঃশ্বাসে
নিঃশ্বাসে এবার ফুলের প্রফুল্ল রূপ এসো এসো বুকের পরে এসো আমার ঘরে এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে বাহির হয়ে এসো বাহির হয়ে এসো তুমি যে আছো এসো আমার ঘরে এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে বাহ, বাহ, খুব সুন্দর শৌনক। আমি Thank একটা কথা জিজ্ঞেস করি, you have learned from both Mashkur Mama as well as Mubarak Mama, তাই না? Hmm. So was there any difference in their teaching style, or what would you say? Because they not often sing together like Rajan Sajan Mishra ji always perform together, but Mashkur Mama and Mubarak Mama not necessarily they perform together. So what was the difference in their teaching style? বড় গুরুজি বলতাম আমরা সামনাসামনি যখন, মানে এমনিতে দুজনকে গুরুজি, আর যখন দুজনেই সামনে থাকতেন বড় গুরুজি আর ছোট গুরুজি, তো বড় গুরুজি ওয়াজ মোর স্ট্রিক্ট, হি স্টিল ইজ। তো ওনাকে ভয় পেতাম বেশি আর কি, সেইটা একটা ডিফারেন্স। আর ছোট গুরুজি বোধহয় দ্রুতটা একটু হয়তো বেশি পছন্দ করতেন, বড় গুরুজি হয়তো একটু বিলম্বিত বেশি। এটা বলা মুশকিল অ্যাকচুয়ালি, মানে ইটস কাইন্ড অফ টু সাইডস অফ দ্য সেম কয়েন মতো। হ্যাঁ, দুজনের পার্সোনালিটি কিছুটা আলাদা তো নিশ্চয়ই, কাজী সেই জায়গাটাতে একটা। আর আমার মনে হয় এটাই আমার যতদূর ফিগার আউট করতে পারছি যে হ্যাঁ, ছোট গুরুজি বোধহয় দ্রুতটা, এবং প্রথম দিকে আমরা ছোট গুরুজির কাছে বেশি শিখেছি, আচ্ছা, পরে বরঞ্চ বড় গুরুজির কাছে বেশি শিখেছি, হয়তো বলা যেতে পারে সেটাও একটা, সেটা কোইন্সিডেন্টালও হতে পারে, সেটা জানি না। তো এই যে 25 বছর তো অনেকটা সময়, তাই না? 25 বছর ধরে তুমি ওস্তাদ মশকুর আলী খান সাহেবের কাছে খেয়াল শিখেছো। তো উনি তো ওনার ঘরের যা ছিল অনেক কিছু যেগুলো not the other people would get hold of it easily, he has obviously passed it on to you. So as a Guru Shishya Parampara tradition, right? So after 25 years of learning and riyaz and all that, when you chose to do Rabindra Sangeet, was there any objection from their side? Because obviously you are more well known, you are actually famous for your Tagore music, isn't it? You do I'm famous. perform. I didn't know that really. না, না, আমি বলছি এটা অ্যাকচুয়ালি দিদি, এটা মানে পরিকল্পিতভাবে অ্যাকচুয়ালি লাইফ টেকস আস ইন on different journeys, and at times those journeys are ironical, at times we don't really anticipate the path ahead kind of thing. আমার ক্ষেত্রেও কিছুটা তাই হয়েছিল, বিকজ আমি গান শিখতে শুরু করি, ঠিক আছে, বাড়িতে একটা ছেলে আছে, সে মানে একটা ছেলে মানে আমি একটাই ছেলে, যাই হোক, ছেলে গান করতে পারে, বাবা মা শেখাতে দিয়েছেন সেটা। আমি ক্লাসিক প্রফেশনালি গান বাজনা করবো এরকম কোনো প্ল্যান আমার কোনোদিন ছিল না। সো ইট ওয়াজ when I was in class 10 I realized that I had to choose one, either this or that. অন্তত আমাদের দেশের যা পড়াশোনার যে স্ট্রাকচারটা, তাতে it's very difficult to maintain. Maybe it's not impossible. Occasionally, one or two persons may have done so, but আমার মনে হয়নি যে I'm gifted enough to continue balancing the both equally. So আমি দেখলাম যে আমাকে যদি বেছে নিতে হয় কোনো একটা, তাহলে আমি গান বাজনাটাকেই বেছে নেবো। আমার পক্ষে পড়াশোনা ছেড়ে থাকা সম্ভব, কিন্তু গান বাজনা ছেড়ে থাকা সম্ভব। এই গান বাজনাটা কিন্তু খেয়াল ছিল, এর মধ্যে রবীন্দ্রসঙ্গীত ছিল না। Mind you, I was always listening to রবীন্দ্রসঙ্গীত, I was singing it, বাড়িতে বসে গাইছি, নিজেদের পারিবারিক জলসায় মাসি পিসি মামা মামা এদের মধ্যে গাইছি, দ্যাটস আ ডিফারেন্ট থিং। বাট প্রফেশনালি স্টেজে গাইবো,
বরঞ্চ একটু উন্নাসিকই হয়তো ছিলাম, যেটা খুব টিপিক্যালি হয়ে থাকে। যারা ক্লাসিক্যাল গান বাজনার ভীষণ ভক্ত হন তারা রবীন্দ্রসঙ্গীতের ব্যাপারে একটুখানি উন্নাসিক হন, হুম। এবং যারা রবীন্দ্রসঙ্গীতের ভীষণ ভক্ত হন তারা মনে করেন জেনারেলি দেয়ার ইজ কাইন্ড অফ আ কনফ্লিক্ট। এখন হয়তো তুলনায় কম, বাট এটা আগে তো ভীষণ বেশি ছিল বটে। হুম। তো যাই হোক, সেটার মধ্যে যাচ্ছি না এখন। তো ছিল সেটা। তারপরে আমি খেয়ালের পথেই যাচ্ছিলাম, ক্লাসিক্যাল গান বাজনা করছি ইত্যাদি। হঠাৎ মনে হলো যে আচ্ছা, রবীন্দ্রসঙ্গীতটা ছোট থেকে গাই, সবাই বলে ভালো গাস, একটুখানি স্টেজে গাইলে তো পারিস। এখন ইয়াং জেনারেশনের মধ্যে নতুন খুব একটা কেউ গাইছে টাইছে না। তাহলে ঠিক আছে, স্টেজে যদি, যেটা বললাম প্রথমে, স্টেজে গাইতে গেলে তো শিখে গাইতে হবে। এটাও মনে হয়েছিল যে আমি এতদিন ক্লাসিক্যাল শিখেছি, আমি অমুক জায়গায় ডবল লাইনে ফার্স্ট হয়েছি, হ্যান হয়েছি, ত্যান হয়েছি, আমার আবার রবীন্দ্রসঙ্গীত শিখে কি হবে? ইটস পিনাটস ফর মি। প্রথম দিন গিয়ে আধখানা গান যার মধ্যে কোনো ক্লাসিক্যাল কিছু ছিল না, সেটা শিখে বুঝতে পারলাম যে নো, ইটস নট পিনাটস। সো अगेन, যতক্ষণ না ইউ গো ইনটু ইট, ইউ ডোন্ট রিয়েলাইজ হোয়াট ইট ইজ। Absolutely. তো যাই হোক, তারপরে সেটা একটুখানি গাইলাম। তারপরে গুনগুন করতে করতে মনে হলো যে আচ্ছা, রবীন্দ্রনাথের গানের মধ্যে রাগগুলোর খুব ইন্টারেস্টিং তো কতগুলো জিনিস রয়েছে। তখন মনে হলো আচ্ছা, বন্দিশ বানালে কেমন হয়। আর বন্দিশ বানালাম। সে বন্দিশটা গুরুজিকে শোনালাম। গুরুজি বলে, নিয়ে তুনে বানায়া? বললাম হ্যাঁ। তো বললে ভালো হয়েছে, যেগুলো ভুল ছিল সেগুলো কারেক্ট করে দিলে। তো তারপরে সেটা দু একটা জায়গায় এদিক ওদিক একটু স্টেজে গাইলাম, লোকে পছন্দ করলো। তারপরে কলকাতার লাইভ প্রোগ্রাম হলো, সেটার একটা ভালো রেসপন্স হলো। তারপরে somehow things happened, things took their own turn because it was very much beyond my control actually. I was not intending যে আমি এতদিন পর্যন্ত ক্লাসিক্যাল গেয়েছি, এইবার আমি রবীন্দ্রসঙ্গীতে পদার্পণ করলাম। So yesterday was different and tomorrow will be different. So there was no such point at all. It had to happen, I believe, and so it happened somehow. And এই নতুন ফর্মুলাটা লোকের কাছে, যেটা দাদা বলছিলেন, ইনফ্যাক্ট ওই নূতন সনাতন, that was in 2010, so it's already been 10 years. So ওই 2008, 9, 10 ওই সময় থেকে things started somehow taking different courses. এই আর কি। হ্যাঁ, মানে খুব ভালো বললে। একটা দেখো, তুমি চন্দ্রজি যখন বললেন তুমি ফেমাস হচ্ছ রবীন্দ্রনাথের গানের জন্য, তার একটা প্রমাণ দেই। দেখো, আজকে যারা দর্শকরা এখানে শুনছেন তোমার গান, অনেকে বলছেন ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, এবং এখানে যতগুলো রিকোয়েস্ট এসছে সব রবীন্দ্রনাথের গানেরই। তো কথাটা হয়তো আংশিক সত্যি হতেই পারে না, যদি পুরোপুরি নাও যদি ভাবো তুমি। যেমন ধরো, এখানে আমি তোমাকে বলি, যেমন অনেকে জীবন পোদ্দার এখানে তোমার কাছ থেকে শুনতে চাচ্ছেন, যদি শোনাতে চাও, কত অজানারে জানাইলে তুমি। তেমন করে শ্যামলী সাহা শুনতে চেয়েছেন, চিরসখা শিরোনাম। ওকে। প্রচন্ড চিরসখাটা আমারও খুব প্রিয়। হ্যাঁ, প্রচন্ড গর্জনে আসিলেও কি দুর্দিন, ফারজানা আফরোজ। বিপ্লব মুখোপাধ্যায়, খেলার সাথী বিদায় দ্বার খোলো, শুনতে চেয়েছেন ক্লাসিক্যাল মিউজিকের সঙ্গে শুনতে চাই। তুমি বোধহয় করেছো একটা এরকম। মিঠুন বিশ্বাস, তোমায় নতুন করে পাবো বলে গানটি। তারপরে মধুমিতা ভাট, পথিক মেঘের দল জোটে ওই শ্রাবণ অবলম্বন। তো এরকম আসছেই। একটি রবীন্দ্র ভিন্ন গানের একটি ভালো, তুমি যে একবার বলছিলে, ভাবছিলে যে বিভিন্ন বাংলা গান যদি কিছু করা যায়, আজি নূতন রতনে। তো এই যে আমি বলছি যে তোমার বাংলা গানের জনপ্রিয়তাকে তুমি কিন্তু খাটো করে দেখো না। হ্যাঁ, আমি দেখছি না, I'm definitely very indebted to বাংলা গান, প্রধানত রবীন্দ্রনাথের গান, কিন্তু তার সঙ্গে কাজী সাহেবের গান কি পঞ্চকবির গান আমার ভীষণ পছন্দ। কিন্তু কথাটা শুনতে খুব ভালো না লাগলেও হয়তো বলা উচিত যে পঞ্চকবির গানের বাজার নেই, আনফরচুনেটলি। পঞ্চকবির অ্যাকচুয়ালি ভুল বললাম, আমি যেটা মিন করছি সেটা হচ্ছে অতুল প্রসাদ, রজনীকান্ত, ডিএল রায়। বিশেষ করে অতুল প্রসাদ সেনের গান আমার অসম্ভব প্রিয়, কারণ ওনার গানের মধ্যে এত বিউটিফুল রাগের নুয়ান্সেস আছে, বিশেষ করে ঠুমরি অঙ্কটার এত বিউটিফুল নুয়ান্স আছে, অপূর্ব। কিন্তু ওই আর কি, এখন খুব একটা জনপ্রিয় নয়, বাট যাই হোক। সৌনক খুব ভালো সেমি ক্লাসিক্যাল গায়, তো আমরা আস্তে আস্তে বাংলা গানের দিকে গেলে একটু ভালো হতো না? এত ভালো বন্দিশ শুনলাম, এবার যদি সেমি ক্লাসিক্যাল, কারণ আমি দেখছি অনেকের অনুরোধ আছে সেমি ক্লাসিক্যাল এর জন্য, কিন্তু নীলাঞ্জনা চৌধুরী যেমন লিখেছেন সেমি ক্লাসিক্যালও খুব ভালো গায়। তো পরের কথাটা আমি ধরেই নিচ্ছি
যে তার মানে একটু সেমি ক্লাসিক্যাল শুনি, তো আমি ওই শূন্যস্থানটা পূরণ করে দিলাম। তো আর যখন সংযুক্তা ঘোষের কাছে শিখেছে গানটা, হ্যাঁ, তো সংযুক্ত এটা কোন Good. সঙ্গীত? আমাদের এটা তোমার না বললেও চলবে এখানে। তো আমি জাস্ট মনে করিয়ে দিলাম যে দ্যাট শুড বি দেয়ার সাম। আপনার একটা প্রশ্ন ছিল দিদি, আপনি কি বললেন যে উইল কাম টু ইট? ওটা একটু ছন্দটা কেটে যাবে এখনই, ওটা আমি করবো, ভালো। আমি ছন্দটা কাটিয়ে করছি। ওটা সামনের বছর। হ্যাঁ, মানে ইট উইল বি দেয়ার। আমি তুমি এখন তোমার জ্ঞাতার্থে জানাই, আমরা যখন বলছি নানা মানে অনুরোধের গানের কথা, এখন কিন্তু একের পর এক অনেক গানের অনুরোধ আরো আসছে আর কি। হ্যাঁ, সবগুলো আমাকে আর বলবেন না, হ্যাঁ। সেটা ইজ আ গুড স্ট্র্যাটেজি ফ্রম ইয়োর সাইড। এইখানে এই অনুষ্ঠানে প্রচুর রিকোয়েস্ট চাই যে আপনারা যেমন করে আজকে আমাদের সঙ্গে আছেন, সৌনকের সঙ্গে আছেন, সৌনকের গান ভালো লাগছে আপনাদের এবং আপনারা ওর কাছে গান শুনতে চাইছেন, তেমন করে আমাদের সঙ্গে থাকবেন। সৌনক আমাদের এই যে একটা আমাদের যে বাংলাদেশের শিল্পীদের পাশে আমরা দাঁড়াতে চাচ্ছি এই অনুষ্ঠানের মাধ্যমে, এবং আমাদের যে অনুদানের যে প্রোগ্রামটি চলছে তার সঙ্গে আপনারা যুক্ত হন। এবং আপনারা যদি আজকের এই অনুষ্ঠানটি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করুন আপনাদের ফেসবুকে, সেটা তাতেও কিন্তু অন্য যারা আজকের এই আমাদের যে ফেসবুক লাইভ চলছে আমাদের, সে সম্পর্কে তারা অবহিত হবেন এবং আশা করি তাদের সাহায্যের হাতটিও বাড়িয়ে দেবেন। তো সৌনকার কথা না বাড়ি, তোমার গানটি শুনি। কোন গানটা হবে এখন, রবীন্দ্রসঙ্গীত না সেমি ক্লাসিক? সেমি ক্লাসিক্যাল, তুমি তো ধীরে ধীরে হৃদয়ের গান করছো এখন। হ্যাঁ, চলো। কি বলছিল কথাটা মনে আছে কি না, ওই যে বললাম যে খাতাটা আমার জাস্ট রিচের বাইরে রয়েছে, সো আমি আই ডোন্ট ওয়ান্ট টু লিভ দ্য স্ক্রিন। ঠিক আছে, চলো চেষ্টা করে দেখি। হ্যাঁ। দাশরথী রায়, টপ্পা। ননদিনী গো বলো না গোরে, না গোরে, না গোরে। নিজেকে ইন্টারাপ্ট করি, সব টপার কাজ টাজগুলো শোনা যায়, আমার তো মনে হয় একটা মিডল রেঞ্জে ছাড়া কিছুই শোনা যায় না। তোমাকে আমি যেটা শুনতে বলেছিলাম যে এখন কিন্তু ভালো শোনা যাচ্ছে। হ্যাঁ, তোমার কাজগুলো ঠিক শোনা যাচ্ছে একদম। চিন্তাই করবে না। ননদিনী গো বলো না গোরে, না গোরে, না গোরে, ননদিনী গো বলো না গোরে। ওগো ডুবেছে রাই রজনন্দিনী, ওগো ডুবেছে রাই রজনন্দিনী। কৃষ্ণ কলঙ্ক সাগরে ননদিনী গো বলো না গোরে। কাজ কি গো বাস, বাস কথাতে পান করা হয়েছে। কাজ কি গো বাস, কাজ কি বাসে আমার কাজ কেবল সেই পেত বাসে। কাজ কি গো বাস, কাজ কি বাসে আমার কাজ কেবল সেই পিত বাসে।
ওগো যে আসে তার, ওগো যে আসে তার হৃদয় বাসে, সে কি বাসে বাস করে, বাস করে ননদিনী গো, বলো না গোরে, না গোরে, ওগো ডুবেছে রাই রাজনন্দিনী, কৃষ্ণ কলঙ্ক সাগরে, সাগরে, সাগরে ননদিনী গো, বলো না গোরে। বাহ, এটা আরেকটা স্ট্যান্ডার্ড ছিল, ভুলে গেছি। ঠিক আছে, আমরা তো 7টা পেয়ে গেছি, বেশ ভালো, খুব ভালো লাগলো। তুমি ভেবো না, টপ্পার কাজ কিন্তু মানে ভালো এসছে, মানে মাইক্রোফোনের কারণে তুমি আমি কানে একটা জিনিস পরে আছি, অথচ মানে নিজের গলাটা শুনতে পাচ্ছি না, কি যে গাইছি ভগবান জানে। কি ভীষণ ভালো গাইছো, আমরা বেশ ভালো শুনতে পাচ্ছি, তুমি ওইগুলো নিয়ে একেবারেই ভেবো না। একটা অনুরোধ এসছে আমার কাছে ব্যক্তিগতভাবে, আমার আমার সঙ্গে গান করেন কৃষ্ণদা, উনি তোমার সঙ্গে ভীম বলশ্রীর সঙ্গে বিপুল তরঙ্গের একটা বোধহয় তোমার কম্পোজিশন ছিল, একটা দুটো মিলিয়ে আর কি, মানে তোমার একটা গাওয়া, ওটা শুনতে চেয়েছেন উনি। আর মানে অনেক মানে অনুরোধ রয়েছে আমাদের দর্শকদের। তো আমরা কিভাবে এগোবো তোমার ইচ্ছে মতো, কিন্তু এখন কিন্তু আমি মানে যেটা দেই, মানে আমাদের অনুষ্ঠানে যেটা হয় যে তুমি যেমন করে চাইবে আমরা তেমন করেই তোমাকে সাজাবো গানে গানে। হ্যাঁ, তুমি তোমাকে সাজাবে না, আমরা তোমাকে সাজাবো গানে গানে। তুমি মানে কি গান, অনুরোধের গান করতে চাইছো না তোমার পছন্দের গান করতে চাইছো, তোমার উপরে। তবে একটা গান আমি ডেফিনেটলি করবই, সেটা আমি বইয়ে, হ্যাঁ এটা বোধহয় বইটা আছে, সেটা আমি করবই। সেটা হচ্ছে আমি কাজী সাহেবের, অন্তত আমি ইনফ্যাক্ট ভেবেছিলাম, আমি ফেসবুকে লিখে রেখেছি যে ট্রিবিউট টু কাজী নজরুল ইসলাম। ট্রিবিউট টু কাজী নজরুল ইসলাম হলে শাওন রাতে, যদি শাওন আসিল ফিরে, সরি শাওন আসিল ফিরে, সেই ফিরে এলো না, এটা ভারতী দাশগুপ্ত উনি অনুরোধ জানিয়েছেন। আর তোমার এখানে নজরুলের গানের অনুরোধ আমি আর দেখতে পাচ্ছি না আমার চোখের সামনে। ঠিক আছে, ভালো কথা। আমি অনুরোধের অপেক্ষায় না থেকে আমি একটা এই জনরাটা অ্যাকচুয়ালি কাজী সাহেব ছাড়া, যেমন ধ্রুপদের স্টাইলটা রবীন্দ্রনাথ ধ্রুপদ খেয়াল নিয়ে ভেঙে অনেক কিছু কম্পোজ করেছেন। অতুল প্রসাদ সেন ঠুমরির দিকটাকে ভীষণ সুন্দর কম্পোজিশন করেছেন কিছু। কাজী সাহেবের ছিল গজল, মানে নট দ্যাট যিনি খেয়াল বা ঠুমরির ভেঙে কিছু করেননি, কিন্তু গজল আমি যতদূর জানি বাংলা গানেতে মোটামুটি প্রথম এবং শেষ, পরে একাধটা হয়তো হয়ে থাকতে পারে, কিন্তু ওই টাইম টেস্টেড হওয়া যে জায়গাটা, সেটা বোধহয় এত বছর ধরে, এত দশক ধরে হয়নি। বাঁচতে বাঁচতে তোমার সম্পর্কে একটি কমেন্টস পড়ি, মানে অনুরোধ নয়, কমেন্টস। হ্যাঁ, সেটা ভালো না খারাপ পড়ে শোনাই। তোমার সব কমেন্টস খুব ভালো আসছে, এটা খুব ভালো এসেছে। এখানে লিখেছেন একজন ইয়াসমিন মাহমুদ পলিন, লঘু সঙ্গীতের সঙ্গে রাগ সঙ্গীতের মিশেলে নতুন মাত্রার এই যে যোগ, এখানেই সৌনক চট্টোপাধ্যায় অনন্য। কিন্তু এটা তো জানো তাই না? না না না, আমি জানি না। আর রবীন্দ্রসঙ্গীত বা এই কোনোটাকেই সেই অর্থে লঘু বলাটা হয়তো উচিত হবে। এইবার হ্যাঁ একদম লঘু বলা যেতে পারে, সেটাও কিন্তু আমার ভীষণ পছন্দের একটা সাবজেক্ট, সেটা আমি গাইবো না আনলেস ইউ ওয়ান্ট মি টু। এবং আমি ওখানে ওই সঙ্গীতে হায়ারকি, আমি ফেয়ারলি এ ব্যাপারে স্নব ছিলাম একটা সময়, এখনো যে একদম নেই আমি তা বলতে পারবো না। তোমার অসম্ভব, when I say অসম্ভব, I really mean অসম্ভব পছন্দের একটা জনরা, এবং বিশেষ করে the person concerned রফি সাহাবের গান আমি অসম্ভব পছন্দ করি। ইন জেনারেল ওল্ড হিন্দি ফিল্ম সংস আই ডাই ফর দেম। রফি সাহাব, লতাজি, আশাজি আমার, ইনফ্যাক্ট এখানে এর ঠিক উপরের পার্টেই লতাজি আর রফি সাহেবের পাশাপাশি ছবি রাখা আছে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, তো
তুমি ইচ্ছে করলে গাইতেই পারো, গান তো গানই। আমি তো আগেই বললাম যে তুমি কিন্তু ভালো গানই তো সবাই শুনবে, হ্যাঁ তাই না? তুমি কিন্তু তোমাকে সাজাবে আজকে নিজে নিজে। হ্যাঁ, আমরা হেল্প করব শুধু আর কি। হ্যাঁ, আচ্ছা একটা জিনিস দেখো, তুমি মানে নজরুল জয়ন্তী যেহেতু আমাদের মানে হ্যাঁ, আমরা ওটা যেহেতু একই জিনিসের কাছাকাছি রয়েছি তাই ভাবছিলাম আর কি। এই লাইভ গানটা এসেছে ফিরিয়া কল্যাণী সাহা। হ্যাঁ, অনুরোধ করব। এটা নতুন। এই আর কি। আমার এই সূচিপত্র থেকে বার করতে শুধু একটু 1 মিনিট সময় লাগবে। সেই জন্য আমি গল্প করছি, গল্প করতে করতে আবার তোমাকে খেয়ে হারিয়ে ফেলছো তুমি। কিছু কিছু কমেন্টস গুলো পড়ে দাও যেগুলো আসছে। তুমি পড়ো না, তুমি পড়ো, অসুবিধা নেই তো, পড়ো। আমি আবার হারিয়ে গেলাম। না ঠিক আছে। বৃন্দাবনী সারাং শুনতে চেয়েছেন একজন, আমি হ্যাঁ। সেটা বলে রাখলাম সৌনককে। ছায়া ঘনাইছে বনে বনে। আর সবই বেশিরভাগই রবীন্দ্রসঙ্গীতের অনুরোধ আমি দেখছি। জানি তো। নো কমপ্লেইনস অ্যাবাউট দ্যাট, বাট ওই আর কি। ঠিক আছে, মানে ও আজকে আমার সঙ্গে যখন প্রথম সৌনকের কথা হয়, আমরা আজকে ভেবেছি যে এই যে রবীন্দ্র ভিন্ন গানগুলো একটু বেশি হবে। হ্যাঁ, রবীন্দ্রনাথের গান কোনো কথা নেই, কিন্তু কিন্তু রবীন্দ্রনাথের গান আমরা করব, অবশ্যই করব। রবীন্দ্র ভিন্ন গানটাও মানে ও তো অত ওভাবে মানে সবার কাছে রবীন্দ্রনাথের গানটা নিয়ে তুমি বেশি পরিচিত, সে যে কথা আগে বলছিলাম। তো সেই কারণে ঠিক আছে, চলো। আচ্ছা, তুমি এটা খুঁজতে খুঁজতে আমার যেটা মাথায় আসছে সেটা আমি একটু বলে নি। হ্যাঁ, সেটা হচ্ছে যে let me ask this in English because lots of ethnomusic students are watching. The training in classical, then the semi-classical, you've learned a few things. Then do you feel that because of your grooming in the classical, I mean, this is a very traditional question, that Robindra Songit is a better alliance than the others? Like, I don't know whether you will agree or not, Nazrul Giti is just as good as Robindra Songit. I mean, in terms of hierarchy or in terms of affinity, what comes closest, or what is easier as a transition from a classical artist to? Definitely Nazrul Giti comes closer. That karan hocche, okay, I'll reply in English. The reason is because for whatever reason, Rabindranath, when he was making his own compositions, he was not very fond of using ornamentations. There was a kind of classification in ancient India, maybe I don't know which period of history exactly, Gayak, Nayak, Kalavant. So Kalavant was a person, was a performer who concerned himself with playing to the galleries, basically. So he would sing or perform in a way that the audience would clap and entertain, basically. So tar theke Banglaয় কালোয়াতি কথাটা এসছে eventually. তো এই কালোয়াতি জিনিস, this was one thing which Rabindranath was not too fond of. এবং there is a kind of a conception which is not entirely correct, that classical গান বাজনা মানে কালোয়াতি, which is absolutely wrong. Classical গান বাজনা, if you look at the Vilambit and Alap section, it doesn't concern itself with playing to the galleries. It doesn't concern itself with ornamentations at all. So it's just one part of it. So Rabindranath was not too fond of ornamentations. And যদি আমি একটা গান নিই, কেউ একটা কি যেন একটা অনুরোধ করেছেন, গান এক্ষুনি কি যেন একটা বললেন, যাই হোক, if I just take anything that comes to your mind to show the difference is what I'm thinking. Say পরদেশি মেঘ যাও রে ফিরে, পরদেশি মেঘ ফিরে, এই যে অর্নামেন্টেশনটা, মানে সামথিং লাইক দিস, যেটা এই জাতীয় কিছু কিন্তু আমরা রবীন্দ্রনাথের গানে করতে পারছি না। একজন কোথায় বলেছিলেন, কত অজানা রে জানাইলে তুমি, I can't do this. অবশ্যই I shouldn't do this, rather. আজকে this is just like in classical music, if I'm say it this is based on Rag Hamir. If I'm singing Rag Hamir,
there's a particular way of singing the Dhaivat in Rag Hamir. Ma ba ni sa da ni pa ga ma ni dha ga ma dha. এই ধাটা আমি যে কোনো রাগেতে I'm not expected to sing this dha. Ga re ga pa da ni sa ni da ni da pa. If I'm singing Bilawal, I wouldn't sing that kind of a dha. Where the Dhaivat is also important, very important in fact. So this is one area where Rabindra Sangit and classical basically completely diverge, because Rabindra Sangit becomes an almost entirely non-ornamental tradition of music, and whatever ornaments are there, it is generally prescribed. It is generally very restricted. Whether it's good or bad, that's a different thing. Whether one likes it or not is another different thing. But the question is, if you have to sing this genre, if you have to conform to this genre, then you need to sing it in this way. If you don't feel like, fair enough, there are so many other stuff to sing. For instance, Nozruler গান যেটা আমি এখন ইনফ্যাক্ট গাইবো, if I sing it the way Rabindra Sangit is typically sung, either pronunciation wise or enunciation wise, then I won't be doing justice to it. I'll just give a demo by actually singing this song, which the ghazal of Kazi Saab. একটা লাইন আমি গাইছি রাবীন্দ্রিক করে, তারপরে I'll try to sing it in the way I think it should be sung. এ কোন মধুর শরাব দিলে আল আরাবি সাকি, এ কোন মধুর শরাব দিলে. It doesn't sound right, does it? এ কোন মধুর শরাব দিলে আল আরাবি সাকি, এ কোন মধুর শরাব দিলে আল আরাবি সাকি. নেশায় হলেম দিওয়ানা যে, নেশায় হলেম দিওয়ানা যে, রঙিন হলো আঁখি, কোন মধুর শরাব দিলে আল আরাবি সাকি. তাহিদের সিরাজি নিয়ে, তাহিদের সিরাজি নিয়ে, ডাকলে সবাই যারে যারে পিয়ে, নিখিল জগৎ ছুটে এলো, রইল না কেউ বাকি, কোন মধুর শরাব দিলে আল আরাবি সাকি. বসলো তোমার মেহফিল দূর মক্কা মদিনাতে, আল কোরআনের গাইলে গজল শবে কদর রাতে, নর নারী বাদশাহ ফকির, নর নারী বাদশাহ ফকির, রূপে তোমার হয়ে হয়ে অধীর, যা ছিল নজরানা দিল রানা পায়ে রাখি, কোন মধুর শরাব দিলে আল আরাবি সাকি.
নেশায় হলেম দিওয়ানা যে, নেশায় হলেম দিওয়ানা যে, রঙিন হলো আঁখি কোন মধুর শরাব দিলে, আলপরাবি সাকি। বাহ, যেটা হলো এখন নজরুল গীতির অনেকগুলো অনুরোধ এসছে এখানে, বুঝেছো? ওটা আসছে বছর হবে। আসছে বছর হবে। আমরা সময় কিন্তু মানে নাই নাই করতে কিন্তু প্রায় 1 ঘন্টা 1 ঘন্টা, মানে আমাদের তো কোনো অসুবিধাই নেই, চলতেই পারে। এখানে মানে যেমন হ্যাঁ ঘুম পেয়ে যাচ্ছে ভাই। ঘুম পেয়ে যাচ্ছে না। আমি একটা জিনিস তুমি যখন বলছিলে যে করে দিই, সেটা হলো যে ক্লাসিক্যাল গানের সঙ্গে নজরুলের গানের, তুমি যে ক্লাসিক্যাল যে গানের কথা বলছো সেটা খেয়ালাঙ্গের গানের কথা বলছো। ক্লাসিক্যাল বলতে তুমি যে খেয়ালাঙ্গের কথা বলো, তার সঙ্গে নজরুলের কম্পোজিশনের তো অনেক রকমের মিলিমুনি শ্রুতিধর ছিলেন, তুমি জানো, এবং শুনে এসেই লিখে ফেলতে পারতেন ভীষণ রকম সুন্দর সুন্দর বন্দিশের, ঠিক মানে ভাঙা গান বলতে যা বোঝায় সেই জিনিসটা। রবীন্দ্রনাথের ব্যাপারটা ছিল তো আসলে বোধহয় ধ্রুপদের উপর অনেক বেশি রকমের দখল ছিল, এবং যেটা ধারণা করা হয় যে উনি যে কারণে কাজগুলো পছন্দ করতেন না ওরকম করে তুমি যেভাবে বললে, সেটা বোধহয় ওনার কনসেপ্টটা বাড়িতে ধ্রুপদের একটা যে চলন ছিল এবং তার প্রতি আকৃষ্ট হওয়ার কারণেও কিন্তু একটা ছিল, মানে একটা ব্যাপার হতে পারে। এবং রবীন্দ্রনাথের বাড়ির পারিপার্শ্বিকতা, ওনার যে কম্পোজিট মাইন্ডসেটটা, কিছুটা ব্রাহ্ম সমাজেরও আমার ব্যক্তিগতভাবে মনে হয় একটা প্রভাব থাকতে পারে, ব্রহ্মসঙ্গীতের একটা প্রভাব থাকতে পারে। পুরো জিনিসটার মধ্যে একটা ভীষণ রেস্ট্রেইনড, একটা বলতে পারো যে একটা আঠাশাটো একটা ব্যাপার আছে তোমার কাছে, কিন্তু কম্পোজার হিসেবে যদি তুমি ধরো যে মানে ওনার তো সেইটুকু স্বাধীনতা থাকবেই যে আমি আমার মতো করে তুমি করবে, যে স্বাধীনতা হয়তো নজরুলের গানে অনেক বেশি আছে। তুমি গান একজন গায়কের স্বাধীনতা যদি কথা বলো, যাই হোক, কি সংগীতে তুমি কিছু জিজ্ঞেস করবে এখন? না, আমি তো প্রশ্নটা করে মানে কি বলবো, একটা দারুণ একটা এক্সাম্পল ডেমনস্ট্রেশন পেলাম, মানে দিল যে কিভাবে। না, আমার যেটা ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে আই এম জাস্ট ট্রাইং টু ফলো ইউ নো ইউ ক্লাসিক্যাল সেমি ক্লাসিক্যাল ভজন করলে, তারপরে আবার নজরুল দেখালে। সো when you are creating your own, এখন তো তুমি তো মানে you are known for your innovative compositions, and শৌনক আসছে মানে a stage is going to hear not one kind, but Mirakeও আনছো and all this. So I was just thinking যে it's not very easy, তাই না? There's a lot of learning and unlearning that you are also doing while you're presenting so many different genres, and it's not just about a simple fusion in your mind that is working. That's true. সেটাই আমি ভাবছিলাম যে অনেকে বলে এই তো একটু মীরা গাইছে তারপরে রবীন্দ্রসঙ্গীত, it's not that. So it's not that. Yeah, that so I would agree. Exactly. So I am just trying to tease that bit out, যে এই যে একটা মানে একটা general idea of a fusion, সেটার থেকে বেরিয়ে I think you're trying to connect a lot more. Connect not just lyrics, themes, but it's also about how you're mixing your various learnings and unlearnings. সেটাই আমার yeah, that is very important. রবীন্দ্রসঙ্গীতের ট্রেনিংটাও has been of immense value. In fact, আমি যখন এই জাতীয় কাজ করা শুরু করি তখন প্রমিতা মাসি একটা কথা বলেছিলেন যে কথাটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং সেটা শুধুমাত্র only for রবীন্দ্রসঙ্গীত, it's true for any other genre, যে রবীন্দ্রনাথের গান নিয়ে যদি কাজ করতে হয় তাহলে you cannot just consider doing an experiment only in the context of সুর, রাগ, তাল, লয় ইত্যাদি. You have to consider the lyrics, because রবীন্দ্রনাথের গানের অন্যতম বৈশিষ্ট্য বা মেরুদণ্ডটাই হলো বাণী, কথা, শব্দ, সাহিত্য। বাণী প্রধান গান. This applies pretty much for অতুল প্রসাদ, নজরুল, for every, মানে এগুলো সবই কাব্য সঙ্গীত। সেখানে কাব্যটার প্রতি যদি আমি যত্নশীল না হই, আমার যদি সেদিকে দৃষ্টি না থাকে, তাহলে মুশকিল। মানে একটা ফিউশনের যে কনসেপ্ট আছে, যে ফিউশন ইজ সামথিং which kinds of sells in the market. So let's just take a groove and then take a guitar and do something. Yeah. That it may work for someone, it doesn't work for me.
I'm not saying that I oppose that groove or something. I'm very fond of doing that. ইনফ্যাক্ট দাদা একটা অনুষ্ঠানে এসেছিলেন লন্ডনেতে, কোথায় যেন হয়েছিল, রিচ মিক্সে। রিচ মিক্স, এক্স্যাক্টলি। So that was একজন ইটালিয়ান guitarist ছিলেন, he was a virtuoso, he's a virtuoso musician. আর অনিরুদ্ধ দা ছিলেন তবলায়, রাইট, if I'm not mistaken. So আমাদের কিছুটা জিনিস ছকা ছিল, কিছুটা জিনিস we were just doing random. কি রাগ করেছিলাম I've completely forgotten, যা মনে হচ্ছিল তখন করছিলাম। তো আমি ইয়ামানের উপরে যদি কারোর সঙ্গে একটা ফিউশন করি, and if I am sitting with a musician who is continuously playing the Komal Rishav, তাহলে it won't be Yaman anymore, right? So এই জায়গাগুলো বুঝে আমার মনে হয় করা উচিত। রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রে যেটা দিদি বললেন, ইনফ্যাক্ট চন্দ্রদি যেটা বললেন, যে অনেক এরকম ফিউশন হয়েছে যেখানে মানে ভীষণ অবভিয়াসলি বোঝা যায় দ্য পার্সন কনসার্ন, উইথ अगेन ডিউ রেসপেক্টস, তারা গানটা পড়ে দেখেনি। They are clueless about what the song tells, what the song is about, what the song is trying to convey, portray. So they've just put in a groove, they've put in some instruments, they've put in some blah blah. So it doesn't work for me. It works for a whole lot of audience, I know, but it doesn't work for me. I'm very particular in what I am doing and why I am doing. If I সেটা লোকে বুঝুক বা না বুঝুক, hopefully বোঝেন তারা। And I believe I've done some quite daring stuff also. সবগুলো সমান সফল নিশ্চয়ই হয়নি, কোনোটা বেটার হয়েছে, কোনোটা হয়নি, but generally I try to keep those things in mind. হ্যাঁ, মানে আমার প্রশ্নগুলো এই অ্যাঙ্গেলেই ছিল, তোমাকে জিজ্ঞেস করবো তোমার ফিউশন নিয়ে তোমার ভাবনা, সেটা আমরা পেয়ে গেলাম কিছুটা হলেও আর কি। আচ্ছা, অতুল প্রসাদ একটি গান করো, অনেক গান তো। Yeah, that's good. কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে, হৃদি মোর উঠল কাঁপি, হৃদি মোর উঠল কাঁপি, চরণের সেই রণনে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। কোয়েলা ডাকলো আবার, যমুনায় লাগলো জোয়ার, কোয়েলা ডাকলো আবার, যমুনায় লাগলো জোয়ার, কে তুমি আনিলে জল, কে তুমি আনিলে জল, কে তুমি আনিলে জল, ভরি মোর দুই নয়নে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে, আজি মোর শূন্য ডালা, কি দিয়ে গাঁথবো মালা, আজি মোর শূন্য ডালা, কি দিয়ে গাঁথবো মালা, কেন এ নিঠুর খেলা, কেন এ নিঠুর খেলা, খেলিলে আমার সনে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। বাহ,
খুব 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 ভালো লাগলো। মানে রবীন্দ্র ভিন্ন গান আমরা চেয়েছিলাম যে আজকে হোক, নজরুলকে আমরা একটু প্রাধান্য দেবই এবং সেটাই আমরা করছি। সুতরাং আমাদের যারা দর্শক যারা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এবং সৌনকের কাছ থেকে অনেক রবীন্দ্রনাথের গান শুনতে চাইছেন, সৌনক বলছেন যে অবশ্যই আপনাদের সবার অনুরোধের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা তো আছেই। কিন্তু আমরা আজকে একটু রবীন্দ্র ভিন্ন গানেও থাকতে চাচ্ছি একটু বেশি। আমি একটি কমেন্টস পড়ছি যেটা আমাদের আজকে যে কারণে আমরা আমি আপনাদের দেখতে পাচ্ছি না কিন্তু। হ্যাঁ, আমি জানি। ইমরান আমাকে একটু স্টেজে নাও। স্টেজেই বলি। ভার্চুয়াল স্টেজ, থ্যাংক ইউ। ইমরান খান ও আমাদের পেছনে থাকে সবসময়, ও আমাদের টেকনিক্যাল ডিরেক্টর। ওকে ছাড়া আমাদের এই উদ্যোগগুলো একেবারে অসম্পূর্ণ থাকতো, এত ভালো কখনোই হতো না। ইমরানকে অনেক ধন্যবাদ। তো যে কথাটি বলছিলাম, বাতরুল হক সর্দার উনি এখানে লিখছেন একটি কথা, ইম্পর্টেন্ট একটা কথা যেটা আমরা এখানে সবাই বলতে চাই। আমি এবার উনার মানে বয়ান দিয়ে কথাটা বলি। আনন্দধারা যে উদ্যোগ নিয়েছে প্রত্যয়ের মাধ্যমে শিল্পীদের পাশে দাঁড়ানোর জন্য, যা দেশে বিদেশে প্রশংসা কুড়িয়েছে। অনেক খ্যাতনামা শিল্পীরা অংশগ্রহণ করেছেন এবং এই দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন। আমি আশা করি এখনো যারা সহযোগিতার হাত বাড়াননি তারা যেন অতি সত্বর এই মহৎ কাজে যোগ দেন। তো অনেক ধন্যবাদ রাতুল ভাই। তো আমরা we are here to listen to music, and obviously we are all probably very much into the music with Shonok at this moment. However, our mind and our heart is also longing for that help that we need in terms of in this disaster that's happening, both from COVID and the cyclone, in Calcutta, in Dhaka, in Bangladesh, in West Bengal, especially with the recent cyclone. And we have chosen this particular group of people because musicians of Bangladesh, and I know a lot of people are also raising money for other causes, and we are equally grateful to them for their efforts. But for our efforts today, if you can, please join us. And if you go to our Facebook page and donate whatever little you can, that would be very helpful for our cause. And also, again, I would like you to share this event. If you can, that would also help us propagating our message to others. Shonok, তোমার গান তো সবাই এত পছন্দ করছে যে এখান থেকে আমাদের আজকে চলে যেতে কোনো রকম ভাবে ইচ্ছে করছে না। হ্যাঁ, মানে আমি এই কারণে সময় বেছে দিচ্ছি যাতে আমরা একটা সুন্দর করে এই আজকের অনুষ্ঠানটা আমরা শেষ করতে পারি। তো ধরো আর 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা আজকের এই অনুষ্ঠানটি শেষ করব। সেই জন্য আমি বলছি যে আমি কিন্তু তোমার মতো করে সাজাতে চাই তোমাকে। হ্যাঁ, তো তুমি এই শেষ 10-15 মিনিটে আমাদের কি রকমের কি শোনাতে চাও গান বলো। ঠিক আছে, আমি কাজী সাহেবের আরেকটা গান গাইছি। অনুরোধের গান যদি হয়, অনুরোধের গানের কিন্তু মানে তুমি মানে আমরা সময় কোলাতে পারবো না বা সেটার প্রয়োজন নেই, তোমার খুশি মতো তুমি করো। ঠিক আছে, আমি কাজী সাহেবের একটা গান আমার ভীষণ প্রিয় গান, অনেকগুলো আছে, কোনো একটা তার মধ্যে গাইছি। হ্যাঁ, করো। আর আরেকটা জিনিস হঠাৎ একটু আগে মনে পড়ছিল যে যেহেতু হৈমন্তী দিয়ে আসছেন রবিবার দিন, রাইট? হ্যাঁ, আমাদের সঙ্গে আসছেন, ওই ঘোষণাটা একটু পরে আবার দেবো, সবাই আমরা অপেক্ষা করছি। হ্যাঁ, that would be the last, তাই না? এটাই তো শেষ। শীতকালে বোধহয় এখানে কোনো একটা কনফারেন্সেতে গুরুজি গাইছিলেন রবীন্দ্র সদনে, হৈমন্তী সামনে বসেছিলেন, আমি গুরুজির সঙ্গে স্টেজে ছিলাম, তানপুরে বাজাচ্ছিলাম, আর যেরকম গলা দেওয়া হয়। তো গুরুজি লাস্টে কয়েকটা খুব ইন্টারেস্টিং বন্দিশ গিয়েছিলেন। আমি তারপরে ফেরার সময় ড্রাইভ করে ফিরছি, তো দিদি কল করেছিলেন আমার ফোনে, করে বলছেন যে আহা কি ভালো খান সাহেব গাইলেন, ওই বন্দিশটা একটুখানি শোনাও। তো আমি গাড়ি পাক রাস্তার ধারে রেখে ওনাকে 2 লাইন শোনালাম, নিয়ে তারপরে বাড়ি গেলাম আর কি। তো সেই 2-1টা বন্দিশ একদম শেষকালে শোনাবার ইচ্ছে রইল। আর অনুরোধ রাখতে পারলাম না বলে, প্লিজ রাখতে পারলাম না, বা হয়তো ওই মানে বিপুল তরঙ্গের প্রচন্ড গর্জনে তো অলমোস্ট সমস্ত অনুষ্ঠান গাই, তা আজকে একটু তার বাইরে গাইতে ইচ্ছে করছে আর কি, সবসময় তো সেটা সুযোগ হয় না। নিশ্চয়ই। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এই দাদা লাস্টে যে কথাগুলো বললেন সেটা সূত্র ধরে, honestly speaking, গান বাজনা করা has become so uninteresting because we don't have our musicians with us.
they make such a big difference to the soundscape. আজকে সে পুরাতনী টপ্পা হোক, কি সে রবীন্দ্রনাথের গান হোক, কাজী সাহেবের গান হোক, ক্লাসিক্যাল গান হোক, তবলাটা পাচ্ছে না, তবলায় লাথি পাচ্ছে না, আমি এটা সঙ্গত পাচ্ছি না, আর আমি হারমোনিয়াম বাজাতেও পারি না। তো এটা যে কি অসম্ভব একটা লস। সো আমার নিজেরও এই নিয়ে কাজ করার খুব ইচ্ছে আছে, যদি আমার সীমিত ক্ষমতা যেটুকু নিজে পারি। দিস ইজ রিয়েলি আ ভেরি ভেরি নেসেসারি অ্যান্ড মিনিংফুল জেস্চার, এবং আই হোপ, আমারও অনুরোধ রইল ব্যক্তিগতভাবে শ্রোতাদের কাছে যে আপনারাও পাশে এসে দাঁড়ান সমস্ত সঙ্গীত শিল্পীদের। আমাদের আবার আমি জানাচ্ছি, আমাদের আনন্দধারা আর্টসের পক্ষ থেকে তোমাকে আমাদের মানে বিশেষ বিশেষ কৃতজ্ঞতা এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। আমাদের দায়িত্ব, অ্যাবসলিউটলি দায়িত্ব। হ্যাঁ, এই সময় সেটাই আর একটা মেসেজ যেটা আমরা এই ফোরাম থেকেও দেবার চেষ্টা করছি, যে particularly for the artist community. Artist community আর একটা দিক হলো of course the source of income, where there is a large informal sector here, and how they earn money. Not everybody is earning through institutions. This is a large issue. যার জন্য আমাদের এই 83 district organizations এর সঙ্গে যে কাজটা যুক্ত হয়েছে is really to support this informal workforce. And it's a very important cause in that respect as well. Yeah. The other thing is, how the creativity has been affected by this physical lockdown. Like you're saying, even yesterday when we had Anup Jalota Saab, we were going to ask him that bhajan that he represents is something that you can do in silence, but largely the effect of bhajan is public, for public gathering. So shetar songeo, as an artist, to miss this physical connect. Oh yeah, important. But also what you said, the fact that you're not able to synchronize with instrumentation and how you're missing the instruments here. This is quite interesting as well. We are all missing them, এবং অনেক ক্ষেত্রে we do know personally যে there are musicians যারা হয়তো এখানে বলছে আর কি, এবং this is the same picture everywhere. কলকাতায় প্রপার কলকাতায় থাকেন না, কলকাতার একটু বাইরে থাকেন, বাড়িতে বয়স্ক বাবা মা আছেন, তাদের চিকিৎসার প্রশ্ন আছে। So if you take the stage away from them, you take everything away from them, which is true for me also. But then আমরা হয়তো তাও যদি 4 দিন পারি, ওনারা হয়তো 2 দিন পারবেন। So these are realities, very harsh realities, যেগুলো চট করে অনুষ্ঠানে বসে বলা হয় না, বা we are expected to sing songs বা whatever. কিন্তু এগুলো নিয়ে আমাদের প্রত্যেকদিন চলতে হচ্ছে, কিন্তু it's very tough for all of us, especially them. যাই হোক, আর এইটার সঙ্গে the same question is hooked on to what I said I was going to ask you towards the end. Is that you said আজকে যখন গুরু পরম্পরা নিয়েও কোয়েশ্চেন হচ্ছিল, যে যেসব স্টুডেন্টসরা are coming to you, the expectation is very important for me to understand. What is the expectation that you feel is different? Is it a fast-paced, rapid connection which everybody wants, fame, glory, or is it, I want to learn things fast? I'll give you an example. I'm working on a workshop with Chandraji on the Kalakar Forum, where we will have artists from different backgrounds, Kathak, drumming, tabla, shetar, shabkichui. So the issue here with a lot of musicians right now is that, lots of students will say, could you write this out for us, rather than actually sit and take the notes down, or have the patience to take the lesson in a certain way. The pattern of lesson is also changing. Online lessons hocche, ar segular delivery is also very different. So I just wanted to sort of know, you can answer in one line, perhaps, how digitally this is all going to shift with the mentality of student expectations. It already has to an extent, I believe, because already আমার বাড়িতে আমি যে বাচ্চাটা বাচ্চা বিভিন্ন বয়সের ছেলে মেয়েদের ক্লাস, it's all gone online now, because there's no question of taking face-to-face classes, and that question will not arise for some more time. একটা জিনিস যেটা হতে পারে, this is a good idea, it can at least fill up the gap to some extent. This is my feeling, I don't know if I'm right or wrong, but this can never be entirely a substitution for the actual interactive sessions, because
we can offer crash courses on music, since that's the subject we're talking about. At least Indian art music, সেটা যদি আমাদের আলোচনা বিষয় হয়, crash courses may be designed, but they can just give a kind of a bird's eye, a glimpse, an overall glimpse of what the subject is. Maybe that also, I'm not sure how accurately, but that's never going to suffice, and that's never going to be a substitute for the parampara shiksha, guru shishya parampara shiksha. That can never be possible. But then I would also have one thing to say, because everything has its own pros and cons, that which I was saying, today's generation is a generation who are used to immediate gratification and satisfaction of needs. Exactly. When we had a question when we were in our childhood, we would ask our parents. They might or might not have known it. We would consult books. The books may not have been available at home. We might have to wait till we went to the library. Now, if I have a question, I take my phone and I Google it and I get it. So we have been used to it. So we take it for granted that if I want something, here it is, like Aladdin's lamp. So in that kind of a time, if I give a big lecture to a student that you have to wait for 10 years and do sadhana and this and that, some will agree who will reach a certain level, but not everyone will. If I do not make my music or my art accessible to those who will not agree, then eventually there might be some kind of a thinning in the population. If I'm too kind of selective, if I am too kind of superciliary, probably is the right word, then I think I'm not only missing students, but the students are missing out on a very good tradition, on the taste of a very good tradition. To that extent, I have to come down also, not ethically, but make it a bit more accessible to them. I think that is needed. In the perspective of today's times, I think that is needed. That's great. Thank you. গান শুনি একটু। Important to have this as well, especially when you're tying the fundraising for the artists. What are the artists thinking now? Yeah. We just, this is always going to happen, the conflict between talk and request. So Go to the last Qazi Saab song, uske baad ek bandish गा के ठीक है। round it off. Rag Desh again. मुसाफिर मुझरे आँखें जा फिरे चल अपना रे निया मुसाफिर मुझरे आँखें जा फिरे चल अपना रे निया अपनी ফুটে ছিল ফুল আপনি ফুটে ছিল ফুল কি আছে আপনি ঝরিয়া মুসাফির মুছরে আঁখি জল ফিরে চল আপনারে নিয়া রে পাগল এক দুরাশা জলে তুই বাঁধিবি বাসা রে পাগল এক দুরাশা জলে তুই বাঁধিবি বাসা মেটে না হেথায় পিয়াসা মেটে না হেথায় পিয়াসা হেথা নাই তৃষ্ণা দরিয়া মুসাফির মুছরে আঁখি জল ফিরে চল
আপনারে নিয়া বর্ষায় ফুটল না বকুল পৌষে ফুটবে কি সে ফুল বর্ষায় ফুটল না বকুল পৌষে ফুটবে কি সে ফুল এ দেশে ঝরে শুধু ফুল এ দেশে ঝরে শুধু ফুল নিরাশায় কানন ভরিয়া মুসাফির মুছরে আখি জল ফিরে চল আপনারে নিয়া মুসাফির মুছরে আখি জল ফিরে চল আপনারে নিয়া বাহ, খুব ভালো লাগলো শোনো। We are so grateful to you for joining us today in this our on sort of live program that we're running for the fundraising Protoy. And I'm sure, I mean, like your fans who have joined us here, we would like to reach out to all the music lovers, and we would appeal to join us and donate for the cause and stand beside the musicians. Our ongoing this program, we started this program I think in mid-April, and we are continuing this program of Protoy from Anandadhara Arts till end of this month, which is just coming on the 31st of May. And as Shonok was saying earlier, we will be listening music to one of the big names in Bengali music, legendary Bengali singer, Hoymonti Shukla. This coming Sunday, UK time 5 p.m., India 9:30 p.m., and Bangladesh 10 p.m. And I'm sure you would be joining us around that time. And please tune in, and please join us in this donation program, and also share our program so that many others can also join and help and stand beside the musicians of Bangladesh. That's what we are here for today. Before we conclude, Sanjita, তুমি কিছু বলবে? I think Chandra has been very quiet, so I will come to her in a second. আমি তো গান শুনতে ভালোবাসি, বেশি কথা বলতে ভালো লাগে না। না, আমরা তো আজকে ভীষণ ভালো গান শুনলাম শৌনক, তুমি আমাদের মন ভরিয়ে দিয়েছো গানে গানে, এবং দর্শকরা তোমার গান খুব ভালো খুবই পছন্দ করেছেন, এবং এত অনুরোধ এসছে, আমরা সঙ্গত কারণে অনুরোধ রাখতে পারিনি আজকে, তো আরো অনুষ্ঠান তোমার হবে এবং আমরা তোমার আরো অনেক গান শুনবো, এবং আবারও আমাদের অশেষ কৃতজ্ঞতা তোমার কাছে আমাদের সঙ্গে আজকে it was a pleasure. আপনাদের তিনজনের সাথে বসে কথা বললাম, গল্প হলো, it was absolutely a pleasure. ঠিক আছে, চন্দ্রদি তুমি কিছু বলবে? না, কিছু না, ওর জন্য সৌনকের জন্য অনেক শুভকামনা, যেমন ভীষণ দ্রুত গতিতে এগিয়ে চলেছে, ওই এগিয়ে চলাটা যেন বজায় থাকে, আরো অনেক নতুন নতুন কাজ যেন হয়, ভালো কাজ যেন হয়, এটুকুই বলবো। নিশ্চয়ই চেষ্টা করব। ভালো থেকো। আর আমার তরফ থেকে I just want to wish you very well for everything, for all the ventures. হ্যাঁ, আমি অনেক প্রশ্ন তো করেইছি, এবং তার সঙ্গে সঙ্গে প্রশ্নের সঙ্গে সঙ্গে গানও তো হয়েছে, তার কারণ প্রশ্নগুলো has led to lots of songs as well. তাছাড়া this is a program on resilient artists. People are here not just to perform, but I want to say it's very important that our audience actually feels and senses what it means to be a resilient artist at this stage. Correct. So, প্রত্যয়টা যেটা আমরা ফ্রেম করেছি এই প্রোগ্রামের জন্য, how artists are surviving and feeling, and also I also want to, before I finish, people should know
Jay, you're a very environmentally conscious artist because I think you worked on the green issues are very close to your heart. And সেটা নিয়ে তো কথা হলো না। আমাদের অনেক কথা বাকি থেকে গেছে, আমারও অনেক প্রশ্ন ছিল, কিন্তু আজকে আমরা এখানেই টানছি আজকে আমাদের অনুষ্ঠানে। Definitely, but green issueটা I just wish you very well to keep that on track, especially around this time. It's very important. These questions will come back, the nature-human relationship. And also with the same tune, tomorrow our another organization, Kalakar Arts, is doing a program. Chandradi, do you want to talk about it? Yes, I think Sanjukta already mentioned it yesterday that we are starting Artist with a Cause series from tomorrow. This is in parallel to my Guru Shishya Parampara, where we will be again supporting. This time we have different cause each time, but this time we would like to support the booksellers and publishers in College Street due to the cyclone. What happened. I couldn't resist. I couldn't hold my tears when I saw the pictures that there are thousands of books in water on the road. So I can't even imagine my favorite College Street in that state. So we would like to support them. So we have two artists tomorrow, Jari Palmieri from Italy. He's he's a sitarist learning from Ustad Shahid Parvezji, and we have Bornali Chattopadhyay from Kolkata, who is a disciple of my other Guruji, Padma Vibhushan Shrimati Girija Devi. So that's Kalakar's program tomorrow. But once again, Shaunak, thank you so much for supporting with this great cause that Anandodhara Art is doing, and I look forward to meeting you in London very soon. Sure. Trust me, I was supposed to come 3 times this year, at least 2 definitely. It's all gone. Definitely, we're going to meet you, and obviously we'll have lots of music then. And I think. And do tell us well in advance because I might have more plans. Who knows? Sure. I don't mind either way. However, but from Anandodhara Arts, I would like to thank you again for joining us, and our special gratitude to all the musicians who have been performing here over the few weeks. And we are coming to the end of this particular journey, shall I say, by the Resilient, of this fundraising program, day after tomorrow, Sunday at 5 p.m. UK time, and India 9:30, and Bangladesh 10 o'clock in the evening. So see you then, and stay safe and stay healthy, and see you again. Bye-bye.